হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটা আমি তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের গণিত বই সেট টু ফাংশনের আজকে তৃতীয় পর্ব। যারা গত প্রথম ও দ্বিতীয় পর্ব দেখুনি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। স্টুডেন্টস, গত ক্লাসে আমি ফাঁকা সেট এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে এখান থেকে পড়াবো। দেখো, ভ্যান চিত্র। জন ভ্যান সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভ্যানের নামানুসারে চিত্রগুলো ভ্যান চিত্র নামে পরিচিত। উপসেট অথবা সাবসেট। এ ইকুয়াল এ বি একটি সেট। এই সেটের উপাদান থেকে এ কমা বি, এ বি সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত প্রত্যেকটি এই সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আচ্ছা স্টুডেন্ট, দেখো এখানে আমরা এই সেটে দুটি উপাদান দেখলাম। এই দুটি উপাদান থেকে আমরা চাইলে কয়টি? চারটি সেট গঠন করতে পারি। যেমন এই দুটি উপাদান নিয়ে একটি সেট, তারপর শুধু একটি উপাদান নিয়ে একটা সেট, একটি একটি করে নিয়ে বি নিয়ে আরেকটি সেট, আবার শুধু ফাঁকা সেট নিয়েও এই সেট থেকে একটি সেট গঠন করা যায়। তাহলে আমরা টোটাল চারটা সেট গঠন করতে পারি। সুতরাং এই চারটা সেটই হবে এই সেটের উপসেট। উপসেটের চিহ্ন এটি। যদি বি সেট এর উপসেট হয় তবে বি ইজ সাবসেট অফ এ লেখা হয়। বি এর উপসেট অথবা বি ইজ সাবসেট অফ এ, এভাবে পড়া হয়। উপরের উপসেটগুলোর মধ্যে এ কমা বি সেট এর সমান। প্রত্যেকটি সেট নিজের উপসেট। দেখো এখানে যে আমরা উপসেট তৈরি করলাম, যে এখানে এই সেটটা আর এই সেটটা কিন্তু একদম সেম, সমান। সুতরাং আমরা বলতে পারি কি, প্রত্যেকটি সেট নিজের উপসেট। আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। সুতরাং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ধরি পি ইকুয়াল 1 2 3 এবং কিউ ইকুয়াল 2 3 এবং আর ইকুয়াল 1 3। তাহলে পি, কিউ এবং আর প্রত্যেকে পি এর উপসেট, অর্থাৎ পি ইজ সাবসেট অফ পি, কিউ ইজ সাবসেট অফ পি এবং আর ইজ সাবসেট অফ পি। দেখো এখানে কিভাবে পি সেটের মধ্যে তিনটা উপাদান আছে, তাই না? এখন পি এর উপসেট আমরা জানি প্রত্যেকটি সেট কি নিজের উপসেট। সুতরাং আমরা পি ইজ সাবসেট অফ পি লিখতে পারি। পাশাপাশি দেখো এই 2 আর 3 কিন্তু পি সেটের মধ্যে বিদ্যমান, তাই না? সুতরাং কিউ ও পি এর উপসেট। পাশাপাশি 1 আর 3 ও পি সেটের মধ্যে বিদ্যমান। সুতরাং আমরা আর কেও পি সেটের উপসেট বলতে পারি। নেক্সট টপিক হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন a ইকুয়াল 3 4 5 6, b ইকুয়াল 3 5, দুটি সেট। এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। সুতরাং বি এর একটি প্রকৃত উপসেট এবং বি, দেখো এই চিহ্নটা দ্বারা লিখে প্রকাশ করা হয়। উপসেটের উদাহরণে কিউ ও আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট। উল্লেখ্য, দেখো উপরে যে আমরা দেখলাম উদাহরণটা, এখানে দেখো এই পি এর থেকে কিন্তু এর উপাদান সংখ্যা কম, তাই না? এখানে 3টা, এখানে 2টা। আর এরকম, সুতরাং এই আর এবং এই কিউ পি এর প্রকৃত উপসেট। উল্লেখ্য, ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। দেখো ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটের উপসেট, পাশাপাশি যে কোনো সেটের প্রকৃত উপসেটও। উদাহরণ 5, পি ইকুয়াল এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো।
সমাধান দেয়া আছে পি ইকুয়াল এক্স ওয়াই জেড। পি এর উপসেট সমূহ দেখো আমরা উপসেট কিভাবে লিখবো, ফার্স্টে এই তিনটা নিলাম, তারপর আমরা দুটা দুটা করে নিব। দুটা নেওয়ার ক্ষেত্রে ফার্স্টে এক্স ওয়াই নিলাম, তারপর এক্স জেড, তারপর ওয়াই জেড নিলাম, তারপর প্রত্যেকটা একটা একটা করে নেব। এক্স একবার নিব, ওয়াই একবার নিব, তারপর জেড একবার নিব। আর ফাঁকা আমরা জানি ফাঁকা সেট সব সেটেরই উপসেট, সুতরাং সাথে ফাঁকা সেট নিব। তাহলে আমরা টোটাল আটটা সেট পেলাম। এই আটটা হচ্ছে পি সেটের উপসেট। এখন আমাদেরকে প্রকৃত উপসেট নির্ধারণ করতে হবে। দেখো আমরা জানি প্রকৃত উপসেট হতে হলে কি হতে হবে, মানে ওই পি সেট মানে যেই সেটটা দেওয়া থাকবে ওই সেট থেকে উপাদান সংখ্যা কম হতে হবে। তাহলে এটা কিন্তু ওই উপাদান সংখ্যার সমান সমান হয়ে গেল, তাই না? সুতরাং এটা বাদ যাবে, আর বাকি সবগুলাই থাকবে। এই যে দেখো বাকি সবগুলা নিয়েই প্রকৃত উপসেট তৈরি। দেখো কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দা পাওয়ার n এবং প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দা পাওয়ার n-1। যে এখানে দেখো একটা মানে যে এই ফার্স্টেরটা বাদ যাবে, সুতরাং -1। সেটের সমতা ইকুইভ্যালেন্ট সেট। দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন a ইকুয়াল 357 এবং b ইকুয়াল 5337 দুটি সমান সেট এবং a ইকুয়াল b চিহ্ন দ্বারা লেখা হয়। লক্ষ্য করি a ইকুয়াল b যদি এবং কেবল যদি a উপসেট b এবং b উপসেট a হয়। দেখো a আর b মানে তখনই সমান লিখতে পারবো যদি a b এর উপসেট হয় এবং b ও a এর উপসেট হয়। আবার a ইকুয়াল 357, b ইকুয়াল 5337 এবং c ইকুয়াল 77355 হলে a b c সেট তিনটি সমতা বোঝায়, অর্থাৎ a ইকুয়াল b ইকুয়াল c। দেখো এখানে তোমরা হয়তো লক্ষ্য করবা যে এখানে 3 একবার আছে বাট এখানে দুইবার। আর সেটের ক্ষেত্রে এমন হলে কোনো সমস্যা নাই। দেখো এখানে দেয়া আছে সেটের উপাদানগুলো ক্রম বদলালে, মানে এখানে ফার্স্টে দেখো 3, এখানে ফার্স্টে 5, তো আর এখানে 5 আছে 2 নাম্বার, আর এখানে 2 নাম্বারে কি 3, তো ক্রম বদলালেও কোনো সমস্যা নাই। তুমি এ সেট, সাপোজ এ সেট এখানে আছে 3 5 7, তো সেক্ষেত্রে তুমি এই সেটকে এভাবে প্রকাশ করতে পারো a ইকুয়াল 7 3 5। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, মানে কোন উপাদানের ক্রম বদলালে কোনো প্রবলেম হয় না। পাশাপাশি কোন উপাদান পুনরাবৃত্তি করলে, মানে যদি 7 তুমি আরেক দ্বিতীয়বারও লেখো, আর সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের অন্তর ডিফারেন্স অফ সেটস। মনে করি a ইকুয়াল 1 2 3 4 5 এবং b ইকুয়াল 3 5। সেট a থেকে সেট b এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয়, দেখো এই সেটের উপাদান থেকে যদি b সেটের উপাদানগুলো বাদ দিই, 3 এখান থেকে 3 বাদ যাবে, এখানে 5 আছে 5 বাদ যাবে, তাহলে থাকে কি 1 2 4, এই যে 1 2 4 এবং লেখা হয় a বাদ b বা a, দেখো এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে b এবং পড়া হয় a বাদ b। দেখো a মাইনাস সাইন, তাহলে আমরা a সেটের উপাদানগুলো লিখবো ফার্স্টে, তারপরে সাইনটা দিব এখানে, তারপর আমরা b সেটের উপাদানগুলো লিখবো, তারপর এই b সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলা যদি a সেটে বিদ্যমান থাকে তাহলে সেগুলো বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে। আর যা a সেটের মধ্যে পরবর্তীতে যে উপাদানগুলো থেকে যাবে ওগুলাই হবে কি a বাদ b সেটের উপাদান। উদাহরণ 6, p ইকুয়াল x such that x 12 এর গুণনীয়ক সমূহ এবং q ইকুয়াল x such that 3 এর গুণিতক এবং x 12 এর সমান অথবা ছোট হলে p বাদ q নির্ণয় করো। সমাধান দেখো দেওয়া আছে p লিখলাম, তারপর আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। তাহলে 12 এর গুণনীয়ক সমূহ তোমরা জানো এগুলা, তাহলে আমি p সেটটিকে ফার্স্টে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম এবং q এখন q কে করব। দেখো q হচ্ছে 12 এর মানে 3 এর গুণিতক 12 পর্যন্ত হবে সর্বোচ্চ, তাই না? তাহলে কি হবে 3 6 9 12, তো q আমি প্রকাশ করলাম তালিকা পদ্ধতিতে। তারপর p বাদ q, তো p সেটটি আমি ফার্স্টে লিখলাম, তারপর এখানে q সেটটি লিখলাম। এখন দেখো q সেটে যে সংখ্যাগুলো আছে এগুলা এখান থেকে বাদ দিব, এখানে 12 আছে 12 এখান থেকে বাদ, 9 আছে, দেখো এখানে কিন্তু 9 নাই, না থাকলে যেহেতু নাই বাদও দিতে পারবো না, সমস্যা নাই, 6 বাদ, 3 বাদ। তাহলে এই সেটে যে উপাদানগুলো পরে থাকবে দেখো আমরা কিন্তু
এখানে এগুলা পেয়েছি, তাই না? তো আমরা এই সেট থেকে বাদ দিয়ে দিছি। এখন আর পি সেটে কি বাদ আছে, মানে কি পড়ে রয়েছে আর 1 2 4, এই 1 2 4ই হবে অ্যান্সার। দেখো এখানে আবার তোমরা মনে করতে পারো 9 তো আমরা বাদ দিতে পারি না এই সেট থেকে, কোনো সমস্যা নাই না, এখানে এক্সট্রা থাকলে কোনো সমস্যা নাই, বাট এই সেটে যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো যেন এখানে না থাকে, উপাদানগুলো বাদ দিয়ে আমরা নতুন সেটটি তৈরি করব। সুতরাং নির্ণয় সেট 1 2 4। ওকে স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমরা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট এখান থেকে পড়ব। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ।